লস অ্যাঞ্জেলেস পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত শহরগুলোর মধ্যে একটি, কিন্তু এখন সবকিছু পুড়ে ছারখার। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল, যেটি পুড়িয়েছে হাজারো মানুষের স্বপ্ন। কিন্তু কিভাবে লাগলো এই আগুন এবং কবে থামবে এটি, এই পুরো বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আলোচনা করা যাক যে দাবানল জিনিসটা আসলে কি। যদি সহজে বলি তাহলে বন জঙ্গল বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুনই হলো দাবানল। এই আগুনকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই এটি যতক্ষণ ইচ্ছে জ্বলতে পারে। দাবানল বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু তার মধ্যে 84% দাবানল সৃষ্টি হয় মানুষের অসচেতনতামূলক কার্যক্রমের ফলে। যেমন অনেক সময় মানুষ বন বা জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করে এবং সেই ক্যাম্পিং এর মধ্যে তারা যে আগুনটি জ্বালায় সেগুলো তারা নিভায় না। আবার অনেকে সিগারেট খেয়ে সেটিকে সঠিকভাবে না নিভিয়ে জঙ্গলে ফেলে রাখে। এছাড়াও অনেকে জঙ্গলে গিয়ে আতশবাজি ফোটায়, যার কারণে দাবানল সৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রপাত, অগ্নিসংযোগ, বৈদ্যুতিক লাইন, আবর্জনা পোড়ানো, এগুলোর কারণেও দাবানল তৈরি হতে পারে। এখন আলোচনা করা যাক যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কখন থেকে এই দাবানল সৃষ্টি হয়েছে। 2 জানুয়ারি ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টার সবাইকে সতর্ক করে যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আগুন স্বাভাবিকের চেয়ে বেড়ে চলেছে। এই একই দিনে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দেয় যে শীঘ্রই ভয়ানক দাবানল তৈরি হতে পারে। 4 জানুয়ারি স্টর্ম প্রেডিকশন সেন্টার আগুনের ঝুঁকির নিশ্চয়তা দেয়। 7 জানুয়ারি পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি করে দেওয়া হয়। আর এটি হলো সবচেয়ে বিপজ্জনক ঝুঁকির সংকেত। এরপর একের পর এক বিল্ডিং এ আগুন লাগতে থাকে। কিন্তু কিভাবে লাগলো এই আগুন কিভাবে লাগলো এই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য উঠে আসেনি। কিন্তু অভিজ্ঞরা ধারণা করেছেন যে এই আগুন লাগার পেছনে 2টি কারণ রয়েছে, যার মধ্যে একটি হলো কেউ হয়তো জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করার সময় ঠিকমতো ক্যাম্পিং এর আগুনটা নিভায়নি, যার কারণে পরবর্তী সময় পুরো জঙ্গলে আগুন লেগে গেছে। আর অন্য কারণটা হতে পারে লস অ্যাঞ্জেলেসের শহরের জঙ্গলে বিভিন্ন ধরনের তার ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই জঙ্গলের গাছপালাগুলো হয়তো এই তার থেকে আগুন নিয়েছে। আপাতত এই 2টি বিষয় ধারণা করা হচ্ছে। তো এখন চলুন আলোচনা করা যাক যে কিভাবে শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে ঢাকা শহর থেকেও পুরো একটি বড় শহরে আগুন ছড়িয়ে গেছে। আমেরিকাতে দাবানলের ঘটনা এই প্রথম নয়। এর আগেও 2017 এবং 2020 সালে ভয়ানক দাবানল দেখা যায়। এই আগুন ছড়িয়ে পড়ার পেছনে মূলত দায়ী করা হচ্ছে শুষ্ক আবহাওয়াকে। লস অ্যাঞ্জেলেসে 2022 এবং 2023 সালে অনেক পরিমাণ বৃষ্টি হয়, যার কারণে সেখানে প্রচুর গাছপালা জন্মে। কিন্তু 2024 সালে আবার সেখানে খুবই কম বৃষ্টিপাত হয়, তাই গাছপালাগুলো শুকিয়ে যায়। আর এই শুকিয়ে যাওয়া গাছপালাই আগুনের জন্য প্রধান রাস্তা হিসেবে কাজ করেছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেস থেকে 200 মাইল দূরে রয়েছে মরুভূমি, যেখান থেকে 97 কিলোমিটার বেগে শুষ্ক বাতাস লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে যায়। আর এই বাতাসের কারণেই আগুন এত দ্রুত এবং এত বেশি ছড়িয়েছে। তো চলুন এখন আলোচনা করা যাক যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন। মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে 37,000 একর এলাকা পুড়ে গেছে। 16 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 13 জনেরও বেশি মানুষ নিখোঁজ। আগুন থামা পর্যন্ত বলা যায় না যে আরো কতজন মারা গেছে। 1,80,000-এরও বেশি মানুষকে এলাকা ছাড়তে হয়েছে এবং 14,000-এরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে, যেখানে রয়েছে অনেক সাধারণ মানুষের ঘর থেকে শুরু করে হলিউডের অনেক বড় বড় সুপারস্টারদের ঘর পর্যন্ত। তো চলুন এখন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। আমেরিকার মতো এত উন্নত দেশ পর্যন্ত এই আগুনের সামনে অসহায় হয়ে পড়েছে। তবুও 1400-র বেশি ফায়ার ফাইটার প্রতিনিয়তই আগুনকে নেভানোর চেষ্টা করছে। প্লেন দিয়ে আকাশ থেকে পানি দেওয়া হচ্ছে, যেভাবে সম্ভব আগুনকে কন্ট্রোল করার চেষ্টা করছে তারা। কিন্তু এই আগুন কখন থামবে এটা কেউই বলতে পারে না। বাকি এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।